আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনার পর কেটে গেছে 1 বছরের বেশি সময়। অভিযুক্ত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে সাজা শুনিয়েছে নিম্ন আদালত। যদিও নিহত চিকিৎসকের মা বাবার দাবি, অনেক প্রশ্নের উত্তর আজও তাদের কাছে অধরা। এই প্রেক্ষাপটে এবার কোচবিহার থেকে কাকদ্বীপ মানুষের দরবারে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তারা। নিহত চিকিৎসকের মা বাবার দাবি, মেয়ের বিচারের দাবিতে যারা পথে নেমেছিলেন, আন্দোলন করেছিলেন, তাদের কাছে পৌঁছানোই এখন তাদের লক্ষ্য। অভয়ার মৃত্যুর পর নতুন নতুন আন্দোলনের রূপ দেখেছে গোটা দেশের মানুষ। আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বাঙালিরা। এবার আবার নতুন ধরনের আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছেন নির্যাতিতার পরিবার। তাকে পরিকল্পনা মাফিক তাকে সরিয়ে দেওয়া হয়েছে, যে সে সত্যি কথা বলে ফেলবে, দুর্নীতিটা সামনে এসে যাবে। আমরা এখনো জানি না সেদিন সে কি জেনেছিল যে তাকে বাঁচিয়েই রাখতে পারলো না। আমরা মইপিট গেছিলাম, ওখানে সাধারণ মানুষের সাড়া দেখে আমি সত্যিই যে এত মানুষ যদি আমার সাথে থাকে তাহলে আমি বিচার পাবো না কেন। সেদিনই বাড়িতে এসে আমরা এই পরিকল্পনাটা নিয়েছি যে আমি বিভিন্ন প্রান্তে মায়েদের কাছে, মেয়েদের কাছে যাব, তাদের বলবো যে নিজেদের সুরক্ষার জন্য নিজেরাই পথে নামুন। 14-15 মাস ধরে আমরা যে বিভিন্ন প্রশাসনের দরজায় ঘুরলাম, আমাদের এটাই অভিজ্ঞতা হয়েছে, মানুষের দরজায় গেলেই বিচারটা পাওয়া যাবে, এছাড়া কোথাও বিচার পাওয়ার জায়গা নেই। তাই আমরা একটা প্রোগ্রাম নিয়েছি যে সাগরতে পাহাড়, মেয়েদের যে আজকে মেয়েদের উপর যে অত্যাচার হচ্ছে, সেই অত্যাচার প্রতিরোধ করার জন্যে আমরা সমস্ত মানুষকে একসঙ্গে ডাকবো এবং জাগ্রত করার জন্যে মানুষকে বোঝাবো। শুরুতে আন্দোলন জোরদার হলেও ধীরে ধীরে তার ঝাঁজ কমেছে। এখন এমনটাই মনে করছেন তারা। সিবিআই এর উপরেও আগের মতো ভরসা নেই। সন্তানহারা মা বাবার বক্তব্য, এই পরিস্থিতিতে ফের পথে নামা ছাড়া উপায় নেই। আর ঘরে বসে থাকার সময় নেই। মায়েরা তাদের সুরক্ষার জন্য মেয়েদের চণ্ডী তৈরি করুন। মেয়েদের আর লক্ষ্মীরূপে নয়, হাতে তাদের অস্ত্র নিয়ে তারা যেন নিজেদের কাজের জায়গা নিজেরাই সুরক্ষিত করতে পারে, সেই জাগানোর জন্য, মানুষের বিবেককে জাগ্রত করার জন্য আমরা সমস্ত মানুষের কাছে পৌঁছাবো। আমাদের খুব ইচ্ছা নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু করার। এইভাবে আমরা ম্যাপিং একটা করছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন যার নাগরিক সমাজ আছে তাদের সঙ্গে যোগাযোগ করে, যারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখে সবসময়, তাদের সঙ্গে যোগাযোগ করে বিভিন্ন জায়গায় মানুষের সামনে আমাদের সমস্যার কথা তুলে ধরবে। নিহত চিকিৎসকের পরিবার জানিয়েছে, এখনো দিনক্ষণ ঠিক না হলেও নভেম্বরে নির্দিষ্ট ব্যানার ছাড়াই পথে নামবেন তারা। উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।